এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড কেমিক্যাল ফ্রি শ্যাম্পু, যেটা আমাদের চুল ভালো রাখতে আর হেয়ার গ্রোথ করতে আর হেয়ারকে স্ট্রং করতে ভীষণভাবে সাহায্য করে। তো যা গরম পড়েছে, ভীষণভাবে কিন্তু আমাদের ঘাম হচ্ছে, আর এই ঘামের কারণে আমাদের মাথার স্ক্যাল্পও ঘেমে যাচ্ছে। তো যার কারণে আমাদের রোজই প্রায় শ্যাম্পু করতে হচ্ছে। আর এই প্রতিদিন যদি আমরা বাজার থেকে কেনা শ্যাম্পু ইউজ করি, তাহলে কিন্তু আমাদের চুলের একদম 12টা বেজে যাবে। কারণ তুমি যতই নামি দামি কোম্পানির শ্যাম্পু ইউজ করো না কেন, তাতে কিন্তু কিছুটা হলেও তাতে কেমিক্যালস থাকবেই, যেটা আমাদের চুলের জন্য একদমই ভালো নয়। তো তার জন্য আমি যেটা করি, সপ্তাহের একটা মাত্র দিন আমি বাজার থেকে কেনা শ্যাম্পু, যেটা আমি ইউজ করে থাকি লরিয়ালের শ্যাম্পু, সপ্তাহের একটা দিন আমি ইউজ করে থাকি। চুলটাকে ভালোভাবে অয়েলিং করে নিই, তারপরে আমি ওই শ্যাম্পুটা ইউজ করি। সপ্তাহের বাকি দিনগুলো একদিন ছাড়া আমি কিন্তু এই হার্বাল শ্যাম্পু ইউজ করি, যেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এই শ্যাম্পুটা ইউজ করলে চুলের যে কোনো রকম সমস্যা দূর হয়ে যাবে। যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে, যাদের ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে, যাদের আগা ফাটা সমস্যা রয়েছে, বিভিন্ন রকম সমস্যাটাই সলিউশন আছে এই শ্যাম্পুটা। তোমরা কিন্তু এটা ইউজ করলে এর গুণাগুণটা বুঝতেই পারবে। আমি বলবো একবার তৈরি করে ইউজ করে দেখো, ভীষণ উপকার পাবে। চলো আমি কিভাবে এই হার্বাল শ্যাম্পুটা তৈরি করি, তো সেই প্রসেসটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু। তার জন্য আমাদের একটা বাটিতে নিতে হবে বেশ কয়েকটা রিটাহল আর কিছু শিকাকাই। এগুলো কিন্তু তোমরা যে কোনো গ্রোসারি শপে বা দশকর্মার যে কোনো দোকানে পেয়ে যাবে। আর এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হতো, সেটা হচ্ছে ড্রাই আমলা। তো আমার কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল ছিল না, তো আমি যার জন্য ইউজ করতে পারিনি। তোমরা যখন এটা তৈরি করবে, তোমরা কিন্তু অবশ্যই করে এটা অ্যাড করো। তো এগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার জলে ক্লিন করে নেব, যাতে কোনো নোংরা না থাকে। তো দেখতেই পাচ্ছ এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করব, আর এখানে অ্যাড করেছি সব শেষে কিছু মেথি দানা। এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো। নেক্সট মর্নিং তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো ফুলে উঠেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এগুলোকে প্রেসারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব, যাতে এটা আরো ভালোভাবে নরম হয়ে যায়, যাতে এই সমস্ত উপকরণগুলোর মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো আমি বার করতে পারি। আর তোমরা সকলেই জানো যে এই রিঠা, শিকাকাই, আমলা, মেথি এগুলো কিন্তু আমাদের চুল ভালো রাখার জন্য, হেয়ারকে আরো স্ট্রং করার জন্য আর হেয়ার গ্রোথের জন্য কতটা উপকারী। তবে এখানে আরো একটা জিনিস বলে রাখি, যে এই শ্যাম্পুটা তৈরির জন্য এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি এখানে ইউজ করেছি, সেগুলো যারা না পাবে বা যারা এত কিছু ঝামেলা নিতে চাইছো না, তারা কিন্তু এই রিঠা, শিকাকাই, মেথি এগুলোর ডাস্ট ফর্ম অনলাইনের বিভিন্ন রকম ওয়েবসাইটেও পাওয়া যায়। তো সেগুলো তোমরা পারচেস করে কিন্তু একটা পেস্ট বানিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু শ্যাম্পুটা রেডি করে নিতে পারো। তো যাই হোক, আমার প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই রিঠা, শিকাকাই এগুলোর মধ্যে থেকে বীজগুলোকে সম্পূর্ণ বার করে নিতে হবে। এরপর এগুলোকে খুব ভালো করে ঢলতে হবে, যাতে এর মধ্যেকার সমস্ত নির্যাসটা এই জলের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ কিরকম ফেনা তৈরি হয়েছে। আর এটা ইউজ করলে চুলে শ্যাম্পু করার দরকারই পড়ে না, একদম নর্মাল শ্যাম্পুর মতো প্রচুর ফেনা হয়, আর চুল কিন্তু খুব ভালো করে ক্লিন করে। আর এতে মেথি থাকার কারণে চুল ভীষণ মোলায়েম আর সফট হয়ে যায়। তোমরা কিন্তু ইউজ করার পরই এটা ফিল করতে পারবে। তো এবার মিশ্রণটাকে আবারও আমি একটা কড়াই ঢেলে নিয়েছি, তারপর বেশ খানিকটা পরিমাণ জল ওতে অ্যাড করেছি, ওই বাটি ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একদম হাই ফ্লেমে 10 to 15 মিনিটস মতো ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ফেনা তৈরি হয়েছে, আর জলের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। তো এরকম ভাবে ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর মিশ্রণটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে এলে এটাকে আবারও আমি হাত দিয়ে ভালো করে ডলে নেব। এরপর একটা পরিষ্কার জায়গায় ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তোমরা কিন্তু এটা সুতির কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারো। আর এটা কিন্তু খুব ভালো করে টাইম নিয়ে একদম চেপে চেপে সমস্ত রসটা কিন্তু বার করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে মিশ্রণটা কতটা ঘন আর ঠিক কনসিস্টেন্সিতে তৈরি হয়েছে, আর ফেনাটাও দেখো একবার। এবার এটাকে তোমরা কিন্তু পরিষ্কার কাঁচের জারে 2 উইকস এর মতো রেখে অনায়াসে ইউজ করতে পারো, অবশ্যই কিন্তু সেটা রেফ্রিজারেটরে। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের হোমমেড কেমিক্যাল ফ্রি শ্যাম্পু। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো বাই।